প্রিয় ছাত্ররা, তোমরা আশা করি প্রত্যেকে ভালো আছো। আজকে আমরা পেজ নাম্বার 29 আমাদের সেকেন্ড ইউনিট 2 এর দ্বিতীয় টেক্সট অর্থাৎ ফ্লাইং টুগেদার পেজ নাম্বার 29 সেটা আমরা পড়ব। এই গল্পে আমরা দেখব এক দল বুনো হাঁস, তারা গভীর জঙ্গলে বাস করত এবং তারা কিভাবে বিপদে পড়ছে। টাইমলি তারা নিজেদের কাজ না করার ফলে এবং বড়দের কথা অমান্য করার ফলে কীভাবে তারা বিপদে পড়ছে এবং সেই বিপদ থেকে তারা কীভাবে রক্ষা পাচ্ছে, নিজেদের বের করে আনতে পারছে, সেটা আমরা দেখব। ফ্লাইং টুগেদার। দেখো, এখানে বাবেলের মধ্যে লেখা আছে, হোয়াট আর সাম অফ দ্য থিংস your parents and teachers tell you to do on time? Get up in the morning, do the homework, pack your school bag. প্রত্যেকে তাদের বাবা মায়েরা টাইমলি যে কাজগুলো করতে বলেন, এবং আমরা জানি টাইমলি কোনো কাজ না করলে তার জন্য সমস্যায় পড়তে হয়। এবং এখানে লাল কালিতে এই গল্পের পাশে, টেক্সটের পাশে লাল কালিতে এখানে লেখা আছে, ট্রিজ অ্যান্ড প্ল্যান্টস আর টু বি কনজার্ভড মানে হচ্ছে সংরক্ষণ করা। ডিসকাস ইন ক্লাস অ্যান্ড ফাইন্ড আউট হুইচ প্ল্যান্টস, ক্রিপার্স অর ট্রিজ মে বি হার্মফুল ফর দ্য এক্সিস্টেন্স অফ আদার্স। এক্সিস্টেন্স মানে হচ্ছে অস্তিত্ব, এবং বলছে এই গল্পটা পড়ে খুঁজে বের করতে বলছে যে কোন গাছগুলো, কোন উদ্ভিদ, হুইচ প্ল্যান্টস, ক্রিপার্স লতানো গাছ, অর ট্রিজ মে বি হার্মফুল মানে হচ্ছে ক্ষতিকারক, ফর দ্য এক্সিস্টেন্স অফ আদার্স অন্যের বেঁচে থাকার ক্ষেত্রে কোন উদ্ভিদগুলি, সে প্ল্যান্ট হতে পারে, ক্রিপার হতে পারে এবং ট্রি হতে পারে, এগুলি হার্মফুল, ক্ষতিকারক। তারপরে দেখো, টেক্সট শুরু হওয়ার ঠিক আগেই এখানে লেখা আছে, হোয়াট হ্যাপেন্ড ওয়েন ইউ ডিডন্ট ডু অ্যাজ দে আস্কড ইউ টু ডু। মানে প্যারেন্টসরা যখন তোমাকে কিছু বলেন, হোয়াট হ্যাপেন্ড কি হয়, ওয়েন ইউ ডিডন্ট ডু অ্যাজ দে আস্কড ইউ টু ডু, কোনো কাজ তোমাকে বলা হয়েছে করতে, সেটা টাইমলি সময় মতো না করার ফলে কি হয় আমরা বুঝতে পারছি। কি হয় না, সমস্যায় পড়তে হয়। সেটাই আমরা আজকে এই গল্পে দেখব। ডিপ ইন এ ফরেস্ট, গভীর জঙ্গলের মধ্যে, স্টুড এ ভেরি টল ট্রি, সেখানে একটা লম্বা গাছ ছিল। ইটস লিফি ব্রাঞ্চেস স্প্রেড আউট লাইক স্ট্রং আর্মস, এবং এর লিফ থেকে লিফি, পাতায় ভরা ব্রাঞ্চেসগুলো, শাখা প্রশাখাগুলো, স্প্রেড মানে হচ্ছে ছড়ানো, বিস্তার লাভ করা। কীরকমভাবে শাখা প্রশাখাগুলো ছড়িয়েছিল, লাইক স্ট্রং আর্মস, যেন স্ট্রং মানে শক্ত বাহু, হাত দুপাশে যেরকম ছড়িয়ে দিলে মনে হয়, সেরকমভাবে এই শাখা প্রশাখা ছড়িয়ে এই গভীর জঙ্গলে একটা গাছ দাঁড়িয়ে আছে। দিস ট্রি ওয়াজ দ্য হোম অফ এ ফ্লক অফ ওয়াইল্ড গিজ, এবং এই গাছটা হচ্ছে কাদের হোম, কাদের বাড়ি। দিস ট্রি ওয়াজ দ্য হোম অফ এ ফ্লক মানে এক ঝাঁক, এক দল, এ ফ্লক অফ ওয়াইল্ড গিজ, গুজ এর প্লুরাল ফর্ম গিজ, বুনো হাঁস, এক ঝাঁক বুনো হাঁসের আবাসস্থল, বাসস্থান হচ্ছে এই লম্বা গাছটা, গভীর জঙ্গলের লম্বা গাছটা। দে ফেল্ট সেফ দেয়ার, এবং তারা, সেফ মানে হচ্ছে সুরক্ষিত, এই গাছে তাদের বাসা, এবং এখানে তারা নিজেরা প্রত্যেকেই নিজেদের সেফ মনে করত, সুরক্ষিত মনে করত। ওয়ান অফ দ্য গিজ ওয়াজ এ ওয়াইজ ওল্ড বার্ড, এবং তাদের দলের মধ্যে দেখো এই ছবি দেওয়াই আছে, তাদের দলে একটা ছিল কি, ওয়াইজ মানে হচ্ছে জ্ঞানী, বুদ্ধিমান, বুঝতে পারছো
যারা বয়স্ক, মানে সে বয়স্ক মানুষ হতে পারে, পাখি হতে পারে, যে কোনো বয়স্কদের ক্ষেত্রেই বলা হয় যে অভিজ্ঞতা লাভের ফলে তারা কি হয়, ওয়াইজ হয়, বুদ্ধিমান হয়, জ্ঞানী হয়। তো তাদের দলে একটা ওয়াইজ ওল্ড বার্ড ছিল, গুজ ছিল, মানে একটা বুনো হাঁস ছিল, যে হচ্ছে অন্যদের তুলনায় বয়সে বেশি বয়স্ক। এবং কি হয়, একদিন সে নোটিস, মানে হচ্ছে এখানে দেওয়া আছে নোটিস মানে লক্ষ্য করা। হি নোটিসড এ স্মল ক্রিপার অ্যাট দ্য ফুট অফ দ্য ট্রি। অ্যাট দ্য ফুট অফ দ্য ট্রি, এই গাছের পাদদেশে সে একটা ক্রিপার বা লতাকে সে খেয়াল করলো, লক্ষ্য করলো, তার নজরে পড়লো। হি স্পোক টু দ্য আদার বার্ডস অ্যাবাউট ইট। স্পিক থেকে স্পোক, এবার অন্য পাখিদের সাথে সে কথা বলল এই সম্পর্কে। এবং কেন কথা বলছে সেটা আমরা দেখব। মানে সেই ওই ক্রিপারটাকে দেখে সে কেন পাখিদের সাথে আলোচনা করছে। ডু ইউ সি দ্য ক্রিপার, ডু ইউ সি দ্যাট ক্রিপার, হি সেড টু দেম। সে অন্যদের জিজ্ঞেস করছে যে ওই ক্রিপার, ওই কী বলে, অ্যাট দ্য ফুট অফ দ্য ট্রি, গাছের পাদদেশে ওই ক্রিপারটা তোমরা কি সেটা খেয়াল করেছ? লেট আস ডেস্ট্রয় ইট। ডেস্ট্রয় মানে হচ্ছে নষ্ট করা, ধ্বংস করা। ও বলছে দেখো এই গাছের পাদদেশে এই ক্রিপারটা, এটা যে কোনো দিন আমাদের ক্ষেত্রে থ্রেট হতে পারে, ডেঞ্জার হতে পারে, বিপদ হতে পারে। তো এসো আমরা লেট আস ডেস্ট্রয় ইট, আমরা এটাকে ধ্বংস করি, নষ্ট করি। ওয়াই মাস্ট উই ডেস্ট্রয় ইট? বাকিরা তাকে পাল্টা কোশ্চেন করছে যে আমরা কেন নষ্ট করব এটাকে। আস্ক দ্য গিজ ইন সারপ্রাইজ, সারপ্রাইজ, ইন সারপ্রাইজ, অবাক হয়ে বাকিরা জিজ্ঞেস করছে যে এই ক্রিপার, সামান্য একটা ক্রিপার লতা এই গাছের পাদদেশে, তো এটাকে আমরা কেন অহেতুক নষ্ট করব? ইট ইজ সো স্মল, হোয়াট হার্ম ক্যান ইট ডু? এবং তারা যুক্তি দিচ্ছে যে ইট ইজ সো স্মল, এটা খুবই ছোট। হোয়াট হার্ম, হার্ম মানে হচ্ছে ক্ষতি। বলছে হোয়াট হার্ম ক্যান ইট ডু, এটা আমাদের কি ক্ষতি করতে পারে? তাদের মনেই হচ্ছে না যে এই গাছটা, এই ক্রিপারটা তাদের কাছে থ্রেট হিসেবে দেখা যেতে পারে। তারা বলছে এটা নগণ্য, সামান্য একটা ক্রিপার। তখন এই ওয়াইজ ওল্ড বার্ড বলছে, মাই ফ্রেন্ডস, রিপ্লাইড দ্য ওয়াইজ ওল্ড বার্ড, দ্যাট লিটল ক্রিপার উইল সুন গ্রো। বলছে আমার বন্ধুরা, দ্যাট লিটল ক্রিপার, এটা একদিনকে উইল সুন গ্রো, গ্রো বৃদ্ধি পাওয়া, বলছে খুব তাড়াতাড়ি এটা বৃদ্ধি পাবে, বেড়ে উঠবে। অ্যাজ ইট ক্রিপস আপ, ক্রিপ মানে হচ্ছে হামাগুড়ি দেওয়া, বুকে ভর দিয়ে চলা। তো বলছে এই বড় গাছকে ভর করে যখন সে উঠবে, ওপরের দিকে উঠবে, ক্রিপ আপ দিস ট্রি, ইট উইল বিকাম থিক অ্যান্ড স্ট্রং। যখন সে আস্তে আস্তে বড় এই গাছ বেয়ে ওপরে উঠবে, এটা কি হয়ে উঠবে? ইট উইল বিকাম থিক অ্যান্ড স্ট্রং। থিক মানে হচ্ছে মোটা, পুরু, এটা মোটা হয়ে হবে এবং স্ট্রং হবে, শক্ত হবে। হোয়াট অফ দ্যাট? আস্ক দ্য গিজ। বলছে তাতে কি হয়েছে? হোয়াট হার্ম ক্যান এ ক্রিপার ডু আস? একটা ক্রিপার আমাদের কি ক্ষতি করতে পারে? ডোন্ট ইউ সি? তারা আসলে অনুভব করতেই পারছে না, বাকি পাখিগুলো তারা বুঝতেই পারছে না, তাদের মাথায় ঢুকছে না যে এই ক্রিপারটা তাদের কি ক্ষতি করতে পারে। তখন এই ওয়াইজ ওল্ড বার্ড বলছে, ডোন্ট ইউ সি, রিপ্লাইড দ্য ওয়াইজ বার্ড, উইথ দ্য হেল্প অফ দ্যাট ক্রিপার ইট উইল বি পসিবল ফর সামওয়ান টু ক্লাইম্ব দিস ট্রি। তোমরা বুঝতে পারছো না? বলছে উইথ দ্য হেল্প অফ দ্যাট ক্রিপার, এর সাহায্যে, এই ক্রিপারের সাহায্যে সেটা যখন বড় হবে তখন কি হবে? ইট উইল বি পসিবল, পসিবল মানে হচ্ছে সম্ভব। কি সম্ভব হবে? ফর সামওয়ান টু ক্লাইম্ব দিস ট্রি, কারো পক্ষে এই গাছে চড়া সম্ভব হয়ে উঠবে। মানে কারো পক্ষে, মানে বিশেষত শিকারীর পক্ষে সম্ভব হতে পারে।
এবং তার ফলে কি হবে, এ হান্টার ক্যান কাম আপ অ্যান্ড কিল আস অল। এবং যখন এটা বড় হবে এর সাহায্যে কি হবে না, যে কোনো দিন যে কোনো হান্টার শিকারি এসে এর সাহায্যে গাছে উঠে আমাদেরকে সবাইকে মেরে ফেলবে। বুঝতে পারছো, এই বয়স বেশি হওয়ার ফলে, বয়স্ক হওয়ার ফলে এই ওয়াইজ ওল্ড বার্ড তা সে ভবিষ্যৎটা দেখতে পাচ্ছে এবং তার জন্য যে ভবিষ্যতে এই ক্রিপারটা তাদের ক্ষেত্রে কীরকম থ্রেট হয়ে দাঁড়াতে পারে সে বুঝতে পারছে এবং অন্যদের সতর্ক করছে, যদিও তাতে বিশেষ কিছু ফল দেখা যাচ্ছে না। ঠিক আছে, আমরা পরবর্তী অংশ পরের ভিডিওতে পড়ব।